আ যখন নির্বাচন শুরু হয়, নির্বাচন এলেই আমরা দেখি যে বিশ্বাস-অবিশ্বাসের বেশ একটা খেলা শুরু হয়, তাই না? অনেক ধরনের বিশ্বাসের, অবিশ্বাসের ঘটনা আমরা দেখতে থাকি এবং আমরা আমাদের জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত বিশ্বাসটা যেভাবে দেখেছি, সেখান থেকে আলোচনাটা করব। তো আ ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে, আমরা যে বিশ্বাস করি, এই যে আমরা সাধারণ মানুষ, আমরা যে বিশ্বাস করি, আমরা কি জেনে বুঝে করি নাকি এই বিভিন্ন ধরনের ভয়, ইনফ্লুয়েন্স বা কোনো ধরনের কারো কথায়, কারো প্রভাবে আমরা আসলে আমাদের বিশ্বাসটা করি। এই যে নির্বাচনে। কারণ এই ভুল বিশ্বাস কিন্তু আমাদেরকে একটা বড় আ ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। যে কেউ বলতে পারেন। আমরা বিগত দিনগুলো দেখেছি যে নির্বাচন যখনই আসে, তখনই কিন্তু অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়। যেমন আপনার আর্থিক যে বিষয়গুলা চলে আসে, পেশি শক্তি যে বিষয়গুলো চলে, প্রভাব প্রতিপত্তি যে বিষয়গুলা চলে আসে। এই বিষয়গুলো যখন আসে, এই সমস্যাগুলো যখন আ প্রতীয়মান হয়, তখন কিন্তু অনেকাংশে নির্বাচন বিষয়টা মানুষের ভেতরে দ্বিধা সৃষ্টি হয়ে যায়, দ্বিধাবোধ হয়ে যায়। একটা রাষ্ট্রের দায়িত্বে একজন মানুষকে পাঠানোর আগে অবশ্যই উচিত আমাদের যে একজন মানুষকে জেনে শুনে বুঝে তাকে ভোট দেওয়া, তাকে নির্বাচিত করা, তাকে আমাদের রাষ্ট্রের দায়িত্বে বসানো। এখন যদি সৎ এবং যোগ্য নেতা বাছাই করতে হলে আপনি যদি চান আপনি পারবেন না, আমি যদি চাই আমি পারবো না। এখন এটার দায়িত্ব কারা? যারা রাজনৈতিক দল। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। ওনাদেরকে বাছাই করতে হবে সৎ, যোগ্য এবং আদর্শ নেতা। আপনারা আদর্শ নেতা যদি বাছাই করেন সেক্ষেত্রে ওনাকে আমরা অবশ্যই ভোট দেব। যারা সাধারণ মানুষ, আমরা কি কোনোভাবে উল্টো প্রভাব বিস্তারটা করতে পারি? আমাদেরও অনেক কিছু করণীয় আছে। আমাদেরকে এইটাই করতে হবে যে যাতে মানে সমস্যা থেকে দূরে আমাদেরকে থাকতে হবে। নিজ 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 স্বার্থের কারণে। আমরা যদি সর্বদা সমস্যাটা সৃষ্টি করি, তাহলে তো আমাদের ওই আমাদের আকাঙ্ক্ষিত পর্যায়ে আমরা যেতে পারি না।